হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত টুডে বাংলা নলেজ ইউটিউব চ্যানেলে। যারা আমাদের চ্যানেল নতুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। আজকে যা হোক কথা বলবো আর্মি, নেভি, এয়ারফোর্সে 459 অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে 459 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট করে রয়েছেন সকলে আবেদন করতে পারবেন এই পদে। প্রথম ট্রেনিং সফল হলে চাকরি প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের এক্সামিনেশনের মাধ্যমে 2024-এর মাধ্যমে। পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর। পরীক্ষার কেন্দ্রগুলি যেগুলো হতে পারে কলকাতা, শিলিগুড়ি। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছেন। আচ্ছা, শূন্য পদের ব্যাপারে যে বলা যায়, আচ্ছা আর্মি, নেভি, এয়ারফোর্সে যে তরুণ তরুণী অর্থাৎ গ্র্যাজুয়েট পাস স্টুডেন্টদেরকে নেওয়া হবে, সেগুলো শূন্য পদ কোথায় রয়েছে? দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 159তম ডিই কোর্সের জন্য 100টি, এর মধ্যে এনসিসি সি সার্টিফিকেটধারীদের জন্য আর্মি উইংয়ের জন্য 13টি শূন্যপদ সংরক্ষিত থাকবে। দেখতেই পাচ্ছেন এজিমালার ইন্ডিয়ান নেভাল একাডেমিতে এক্সক্লুসিভ জেনারেল সার্ভিস হাইড্রো কোর্সের জন্য 32টি, এর মধ্যে 6টি শূন্যপদ এনসিসি সি সার্টিফিকেটধারীদের জন্য নেভাল উইংয়ের জন্য সংরক্ষিত থাকবে। হায়দ্রাবাদের এয়ারফোর্স একাডেমিতে ফ্রি ফ্লাইং ট্রেনিং কোর্সের জন্য 32টি, এর মধ্যে 3টি শূন্যপদ এনসিসি সি সার্টিফিকেটধারীদের জন্য এয়ার উইংয়ের জন্য সংরক্ষিত থাকবে। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ছেলেদের জন্য 122তম এসএসসি সার্টিফিকেটের এনটির জন্য 276টি। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে মহিলাদের জন্য 36তম এসএসসি নন টেকনিক্যাল কোর্সের জন্য 19টি। পরীক্ষায় সফল হলে প্রাথমিক ট্রেনিং হবে এইসব প্রতিষ্ঠানে। যেসব প্রতিষ্ঠানে এই পরীক্ষার ট্রেনিংগুলো হবে সেগুলো হলো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে, ইন্ডিয়ান নেভাল একাডেমি এজিমালাতে, এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, আর 4 নম্বর যেটা রয়েছে অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই। অর্থাৎ চেন্নাই আর দেরাদুন, এজিমালা, হায়দ্রাবাদ, এই 4টা শহরেই ট্রেনিং হবে। এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য যোগ্যতা যেটা লাগবে, গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও অঙ্ক থাকতে হবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, ফিজিক্স এবং অঙ্ক ছিল, তাদের জন্য এই যোগ্যতা তারাই অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট করেছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বিটেক করেছেন, তারাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র তরুণরা আবেদন করবেন। বয়স তাহলে কত চাচ্ছে? 1/7/2025 তারিখে 20 থেকে 24 বছরের বয়সের মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে যেটা বোঝা হচ্ছে যে 1/7/2025 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে তাদের বয়স হতে হবে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে 26 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 25 বছরের কম প্রার্থীদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পরের পাতায় আবার খবর এসেছে, পরের পাতায় আপনাদের নিয়ে যাচ্ছি। পুরো আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এরকম বিভিন্ন রকম চাকরির আপডেট সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই অবিবাহিত হতে হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। আপনাদের জন্য সুবিধার্থে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। অফিসার ট্রেনিং একাডেমিতে শর্ট সার্ভিস কমিশন কোর্সের জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন ওমেন নন টেকনিক্যাল কোর্সের জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা, বিবাহচ্ছিন্নরা, সন্তানহীনা হলে এবং আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সব কিছু। এরপরে দৈহিক মাপযোগ আপনারা দেখতে পাচ্ছেন। ছেলেদের ক্ষেত্রে আর্মির জন্য উচ্চতা 157 সেমি, নেভির ক্ষেত্রে 157 সেমি, এয়ারফোর্সের ক্ষেত্রে 162.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি, এয়ারফোর্সের ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে 157.5 সেমি। এছাড়াও সুগঠিত অন্তত 5 সেমি ছাতি ফলানোর ক্ষমতা, অর্থাৎ বুকে ছাতি থাকতে হবে। আপনারা এবার দৃষ্টিশক্তির ব্যাপারটা দেখতে পাচ্ছেন, কীভাবে দৃষ্টিশক্তি। ভিডিও পজ করে হয়তো ভিডিওর দৃষ্টিশক্তি বা কী রোগী এগুলো দেখতে পারবেন। এবার পুরোপুরি ডাইরেক্ট আমি চলে আসছি আপনাদের অনলাইনে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে বিস্তারিত আসা যাক। আচ্ছা, অনলাইনে দরখাস্ত অ্যাপ্লাই করার জন্য আপনাদের যেটা করতে হবে, অনলাইনে দরখাস্ত করতে হবে। যেই ওয়েবসাইটের মাধ্যমে হলো www.upsconline.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে, অর্থাৎ এখন যে কোনো ফর্ম ফিল আপের জন্য প্রার্থীর একটা অ্যাক্টিভ ইমেল আইডির প্রয়োজন হয়। সেই ইমেল আইডিটা যেন আপনার থাকে। অনলাইন দরখাস্ত করা যাবে 4 জুন পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর সম্পত্তি তোলা রঙিন পাসপোর্ট সাইজের মাপের ফটো সঙ্গে উভয় জেপিজি ফরম্যাটে 20 থেকে 30 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে 200 টাকা। মহিলা এবং তপশিলীদের জন্য কোনো ফি লাগছে না, অর্থাৎ ফি যাদের জন্য লাগছে তারা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য 200 টাকা ফি, মহিলাদের জন্য কোনো ফি লাগছে না। ফি অনলাইন বা অফলাইন উভয় জায়গায় ফি দিতে পারবেন। অনলাইনে ফি দেওয়া যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং, ভিসা, রুপে, মাস্টার, ডেবিট বা ক্রেডিট কার্ড, যাদের কাছে এটিএম কার্ড রয়েছে, বা ইউপিআইয়ের মাধ্যমে আপনি ফি জমা দিতে পারবেন। ফি জমা দিয়ে রিসিপ্ট যেটি পাবেন এটি 1 কপি প্রিন্ট আউট করে নেবেন, এখানে যে কোনো সাইবার ক্যাফ থেকে নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না, আপনার কাছেই রেখে দেবেন। অফলাইনের ক্ষেত্রে ফি জমা দিতে হবে পে ইন স্লিপের মাধ্যমে। পার্ট 2 রেজিস্ট্রেশনের সময় পে ইন স্লিপের প্রিন্ট আউট নেবেন। পে ইন স্লিপের প্রিন্ট আউট নেওয়ার পরে কাজের দিন ব্যাংকে গিয়ে নগদে ফি জমা দেবেন। ফি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় জমা দেওয়া যাবে। পে ইন স্লিপের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ 3 জুন। দরখাস্ত সংশোধন করা যাবে 5 জুন থেকে 11 জুন পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য যে ওয়েবসাইটে চেক করবেন www.gov.in। যাই হোক, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, নিচে দেওয়া নাম্বারগুলো। আচ্ছা, পুরোপুরি ব্যাপারে আসা যাক। যারা এই ফর্ম ফিল আপের বিস্তারিত ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক রয়েছেন তারা এই চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ফর্ম ফিল আপ নিয়ে পুরো খুঁটিনাটি আসছে এই চ্যানেলে, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো চাকরির আপডেট থেকে ফর্ম ফিল আপ দুটো পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুডে বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।